নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মা কাকিমা রান্নাঘর। চলে এসেছি আমরা আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাচ্ছি পটল চিংড়ি, কিন্তু একটু আলাদাভাবে। এই যে এখানে আমরা পটলগুলো মাঝখান থেকে দু টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি আমরা একটা টমেটো, আর পটলটা কিন্তু আমরা এখানে 500 গ্রাম নিয়েছি। আর নিয়েছি এখানে পেঁয়াজ আর রসুন আর আদা, আর এখানে চিংড়ি মাছগুলোকে আমরা এখানে কুচি কুচি করে কেটে রেখেছি। আপনারা চাইলে কিছুটা বেটেও নিতে পারেন। আর নিয়েছি এখানে ধনিয়া, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ও রান্নাটা করব আমরা আজকে সর্ষের তেলে। আসুন তাহলে শুরু করা যাক। এই যে কড়াইতে আমরা প্রথমে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে উঠলে এখানে আমরা দিয়ে দেবো এক এক করে পটলগুলো কিন্তু আমরা এখানে ভালো করে ভেজে নেব। দুটো দিকই যাতে লাল লাল করে সুন্দরভাবে ভাজা হয়, আমরা সেভাবেই এখানে কিন্তু পটলগুলোকে ভেজে নিচ্ছি। এই যে আমাদের পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমরা পটলগুলো কিন্তু এক এক করে তুলে নেব। পটলগুলো সব এভাবে এক এক করে তুলে নিয়ে সেই তেলের ওপরেই আমরা দিয়ে দিচ্ছি এখানে ফোড়নে গোটা জিরে আর তেজপাতা। আর যে গোটা মশলাগুলো আপনাদের দেখানো হয়েছিল প্রথমে, আদা, রসুন, পেঁয়াজ, সবটাই কিন্তু আমরা এখানে পেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে পেঁয়াজ বাটা। আমরা কিন্তু এটাতে পেঁয়াজ কুচি ব্যবহার করছি না। আমরা এখানে গোটা 3টে পেঁয়াজ ছিল, 3টে পেঁয়াজই আমরা এখানে পেস্ট করে নিয়েছি। এবার পেঁয়াজটা আমরা এখানে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের পেস্টটা যখন দেখবেন এভাবে একটু ভাজা হয়ে এসেছে, তখন আমরা এখানে বাকি পেস্টটা মানে রসুন, জিরে, শুকনো লঙ্কা, এই পেস্টটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছটা কিন্তু আমরা ভেজে নিচ্ছে না, এই কুচনো চিংড়ি মাছটাও কিন্তু আমরা এই মশলার সাথে দিয়ে এখানে সুন্দরভাবে কষিয়ে নেব। চিংড়ি মাছটা অনেক সময় ভেজে নিলে কি হয়, শক্ত শক্ত হয়ে যায় রবারের মতন। আর এভাবে কষিয়ে নিলে কিন্তু চিংড়ি মাছটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর শক্তও হবে না। মশলাটা কিন্তু আমাদের অনেক সময় ধরেই সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে সম্পূর্ণ কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর এখানেই আমরা দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুসারে, আর দিয়ে দেবো হলুদ। আর পাকা টমেটোটাও কিন্তু আমরা এখনই এখানে দিয়ে দেবো। আরেকটা জিনিস আমরা এখানে ব্যবহার করেছি, সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, এটা আমরা ব্যবহার করেছি কালারের জন্য। এটাতে কিন্তু কোনো রকমের ঝাল হয় না, এটা শুধুমাত্র কালারের জন্য। এই যে আমরা কিন্তু টমেটোটাও এখানে দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরেও আরও কিছুটা সময় ধরে আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে। আর এখানে আমরা একটু ব্যবহার করছি চিনিটা কিন্তু রান্নার টেস্টটাকে ব্যালেন্স করে। আচ্ছা, এই কষানো মশলাটার ভেতরেই কিন্তু এবার আমরা ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দেওয়ার পরেও মশলার সাথে আমরা পটলটাকে কিছু সময় ভালোভাবে একটু কষিয়ে নেব। এই দেখেন আমাদের কষানো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল কিন্তু আমরা এটা খুব বেশি দেবো না, কারণ এটা কিন্তু গামাখা হবে, খুব বেশি ঝোল এটা হবে না। আর আমাদের পটলগুলো এখানে কিন্তু ভেজে রাখা ছিল, তো পটলগুলো খুব বেশি আমাদের সেদ্ধ করতে হবে না। ব্যাস, এটা ভালোভাবে ফুটে উঠলে আমরা এখানে দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো। ব্যাস, এবার এটাকে একটু উল্টে পাল্টে নিলেই কিন্তু আমাদের পটল চিংড়িটা একেবারেই রেডি। দুপুরের মেনুতে গরম গরম ভাতের সাথে কিন্তু এই পটল চিংড়ির জুড়ি অসাধারণ। আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন।